মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে 1 নম্বরে রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা। তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি, সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ, কেই মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন ভূমিকাটা, বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দিব। পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক, আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম, কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই। এই জীবনীটা, এটা একটা ইউনিক, আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক জীবনী, যে জীবনীর সাথে কারো জীবনীর কোনো মিল নাই। পড়েন সুবহানাল্লাহ।